পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালিয়াগঞ্জ। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। অনুষ্ঠানটি নিবেদন করছে স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া, আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন। পথ নিরাপত্তা সপ্তাহ বা রোড সেফটি উইক আমরা পালন করি। তো প্রত্যেক বছরের মতো এবছরও আমরা আজকের দিনটা, গতকাল থেকে আমাদের পথ নিরাপত্তা সপ্তাহ বা রোড সেফটি উইক চালু হয়েছে। গতকাল আমাদের কালিয়াগঞ্জ ট্রাফিক মোটরসাইকেল র্যালি করে জনগণকে সচেতন করেছেন, যাতে রাস্তায় চলাচল করতে গেলে যে নির্দেশগুলো আছে সেগুলো মেনে চলা, জীবনহানি যাতে না ঘটে, বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, সেইটার মতনই আজকেও সেই রোড সেফটি উইকেরই একটা পার্ট। আজকে আমরা কালিয়াগঞ্জ ট্রাফিক থেকে এখানে কিছু মোটরসাইকেল আরোহীকে আমরা হেলমেট প্রদান করব। তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের বড় সাহেব জেলা সদস্যের নির্দেশে এটা আমরা পালন করছি। আজকে ছোট একটা অনুষ্ঠান আমরা করছি। আগামীকালও আমাদের একটা রক্তদান শিবিরের কালিয়াগঞ্জ থানা প্রাঙ্গণে সম্ভবত এটা করা হচ্ছে।
তো সেটারই অঙ্গ। তো একটা ব্যাপার হচ্ছে যে এই যে বর্তমান সময়ে সাধারণ মানুষকে কি নির্দেশ দিবেন কিভাবে গাড়ি চালানো উচিত? দেখুন 10 বছর আগে যদি আমরা পিছিয়ে যাই, 10 বছর আগে কিন্তু রাস্তা এত মসৃণ বা এত সুন্দর রাস্তা ছিল না। আর গাড়ির যন্ত্রাংশ বা গাড়ির যা প্রযুক্তি, তার থেকে এখন বিজ্ঞান আরও উন্নত হয়েছে, গাড়ির প্রযুক্তিও অনেক উন্নত হয়েছে, গাড়ির গতিবেগ অনেক বেশি হয়েছে গাড়ির প্রযুক্তির সাহায্যে। আর গাড়ির সংখ্যা, মোটরযানের সংখ্যাও অনেক বেড়ে গেছে। আগে সাইকেল, মোটরসাইকেল বেশি ছিল, এখন 4 চাকাও অনেক বেড়ে গেছে। তো এইটাই বলার আছে যে সাধারণ নাগরিক বা চালকরা, মোটর চালক বা টোটো চালক, যারা যে কোনো যানবাহনের চালকদের উদ্দেশ্যে একটাই বার্তা, তারা যেন সঠিক ট্রাফিক রুলটা মেনে তারা গাড়ি চালান এবং নিজের জীবন এবং অন্যের পথচারী, অন্যের জীবন রক্ষার জন্য যেন দায়িত্ববান থাকেন। পরিবারের লোকজন যেন নিরাপদে থাকে বা প্রতিবেশী, তারা যেন এইভাবে গাড়ি চালায়, সেটাই আমার। কি ধরনের হেলমেট ব্যবহার করা উচিত? হেলমেট, দেখুন, হেলমেট পুলিশকে বা প্রশাসনকে ফাঁকি দেওয়ার জন্য মোটরসাইকেল চালকরা যে কোনো ধরনের হেলমেট চালাচ্ছে, হেলমেট ব্যবহার করছেন। তো হেলমেট আমি বলবো ISI মার্ক ঠিক না। যে হেলমেটে একটা কোনো কারণে কোনো মোটরসাইকেল আরোহী যদি মোটরসাইকেলে স্কিড করে পড়েও যায়, তার মাথাটা আঘাত পেলে তো মাথায় তো কাজ করে, কোথাও আঘাত পেলে ব্রেনটাই আগে জানান দেয় যে তার পায়ে আঘাত লেগেছে। তো সেটা মাথায় যাতে বাঁচে, আমি বলবো শুধু ISI মার্ক না, ISI মার্ক তো অবশ্যই হতে হবে, এবং একটু বেশি দামে ভালো হেলমেট যেটাতে ছিটকে পড়ে গেলেও যেন মাথায় কোনো আঘাত না লাগে, সেটাই ব্যবহার করার জন্য আমি বলবো। এখন তো দেখা যাচ্ছে টোটো খুব শহরে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে দেখুন, টোটোর সংখ্যা আমরা প্রশাসন থেকে এবং SDO লেভেল বা DM সাহেবের রোড সেফটি কমিটির মিটিং আমাদের হয়, প্রত্যেক মাসেই হয়। তো এই মিটিংয়ে আমাদের বহুবার আলোচনা করা হয়েছে। টোটো চালকদের উদ্দেশ্যে বিভিন্ন রকম পরিকল্পনা হয়েছে, কিন্তু কিছু প্রশাসনিক জটিলতা আছে। কারণ তাদের কোনো রকম নম্বর বা লাইসেন্স এগুলো করা যাচ্ছে না। তবু এখন এই অবৈধ যেসব টোটো তৈরি হচ্ছে, কিছু তো সরকারিভাবে হয়েছে, যেগুলো তৈরি হচ্ছে সেসব জায়গায় মোটর ভেহিকেল ডিপার্টমেন্ট বা RTO ডিপার্টমেন্ট বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন প্লাস পুলিশের সহযোগিতায় বিভিন্ন জায়গায় আমাদের রেড করা হচ্ছে, সেগুলো ধরা হচ্ছে বিনা লাইসেন্সের যেগুলো আছে। তো টোটো চালকরা যারা ঠিক নিয়ম করে টোটো চালায়, সেটাই আমরা বলবো। আপনার নাম? আমার নাম রঞ্জন কুমার সিং, রোড সেফটি ইন্সপেক্টর, রায়গঞ্জ। দাঁড়া 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 পথ দুর্ঘটনা এড়াতে রাজ্য সরকারের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প চালু হয়েছে রাজ্য জুড়ে। পথ দুর্ঘটনা এড়াতে মাঝে মধ্যেই রাস্তায় নেমে সচেতন করে ট্রাফিক পুলিশ সাধারণ মানুষদের। জানুয়ারি মাসে পথ নিরাপত্তা সপ্তাহ হিসাবে পালন করা হয়ে থাকে পুলিশ প্রশাসনের উদ্যোগে। শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র বিবেকানন্দ মোড় এলাকায় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে হেলমেটবিহীন বাইক চালকদের থামিয়ে হেলমেট প্রদান করার পাশাপাশি সচেতন করা হয় যাতে তারা হেলমেট পরে বাইক চালায় এবং ট্রাফিক নিয়ম মেনে চলে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রঞ্জন কুমার শীল, রোড সেফটি অফিসার, রায়গঞ্জ পুলিশ জেলা, কালিয়াগঞ্জ থানার ট্রাফিক ওসি বিপুল দত্ত সহ অন্যান্য ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। দাঁড়া তুই সামনে যাস না, আমি
আরোহণকারী যে আপনার গাড়িতে তাকে বোঝান যে আমি ওভারটেক করতে পারবো না, আপনি যদি সময় যেন আমাকে এইভাবেই যেতে আপনি নিজেদের মনে ঠিক করবেন। ওইটা মেনে নেন রাস্তা যেহেতু দেখেন 2.5 ফিট প্রায় 2.5 ফিট করে চলে যাচ্ছে, কত 2.5 ফিট কত দুটো যদি যে 5 ফিট রাস্তা খেয়ে নিচ্ছে অন্য গাড়িগুলো যেতে পারবে না, কনজেস্টেড হয়ে যাবে। আবার অনেক সময় পরিচিত আমার ওই গ্রামে ফাঁকা আছে আপনি খেয়াল করবেন না এই নিয়মগুলো এখন আগে চালান নিয়ম করে চলেন, একটু ডিসিপ্লিন মেনে চলেন, কোনো অসুবিধা হবে না। রাস্তায় ঘর চালান নাগরিকরা তারই একটা অঙ্গ হিসাবে আজকে আমরা কিছু মোটরসাইকেল যারা মোটরসাইকেল চালায় তাদেরকে কিছু হেলমেট আমরা বিতরণ করবো। আর কর্মচারী বা অন্যান্য গাড়ির চালক টোটো ড্রাইভার থেকে শুরু করে আপনার ছোটো প্রাইভেট কার যারা চালান তাদের উদ্দেশ্যেও আমাদের কিছু নির্দেশ যে আপনারা যখন গাড়ি চালাবেন সঠিক ট্রাফিক রুল মেনে গাড়ি চালাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ব্যক্তি এখন যুগ আধুনিক হয়ে গেছে, আজ থেকে 15 বছর পিছিয়ে যদি যান তখন গাড়ির যে প্রযুক্তি ছিল, গাড়ি যতটা গতি দিয়ে গাড়ি তৈরি হতো এখন তার থেকে অনেক আধুনিক প্রযুক্তি, রাস্তাও অনেক উন্নত হয়েছে, কিন্তু সেই অনুযায়ী আমাদের নাগরিক যারা জনগণ আছে তারা কিন্তু এত সচেতন নয়। রাস্তা পারাপার করতে গেলে যে ট্রাফিক নির্দেশ মেনে চলতে হবে, লাইটের সিগন্যাল দেখে পার হতে হবে, সেইভাবে কিন্তু লোকজন আমাদের এলাকার লোক অত উন্নত হয়নি। আপনারা যারা টোটো চালাচ্ছেন বা গাড়ি চালাচ্ছেন প্রত্যেকে আপনারা জানেন যে গাড়ি পার হতে গেলে আপনার আর চালকদের উদ্দেশ্যেও কিছু কথা আছে। চালকরা আপনারা বুঝতে পারছেন যখন চালক সবসময় শুধু সিগন্যাল দেখার ব্যাপার নেই, একজন কর্মচারী যখন রাস্তা পার হবে তার মোটিভটা বুঝতে হবে যে পার হচ্ছে। কিন্তু যারা মোটর সাইকেলের চালক আছেন বা 4 চাকা মোটরযান যারা চালাচ্ছেন বা টোটো চালাচ্ছেন তারা দেখতে হবে জনবহুল এলাকায় যখন আপনি গাড়ি চালাচ্ছেন তা আপনার গাড়ির গতিবেগ যে কোনো ধরনের বাহন যে বাহন আপনারা চালাচ্ছেন আপনার বাহনটার গতিবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনার নিয়ন্ত্রণ না রাখার জন্য যে চালকরা গাড়ি এমন হয়ে যাচ্ছে কর্মচারী বুঝতেই পারছে না যে রাস্তা এখন পার হচ্ছে, আপনার একদম কাছে গিয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। সেই বিষয়গুলো মাথায় রেখে প্রত্যেক বছর আমাদের জানুয়ারি মাসে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়। আজকেও এই সপ্তাহ গতকাল থেকে শুরু হয়েছে। গতকালে এখানে আমাদের মোটরসাইকেল র্যালি করেছে ওসি কালিয়াগঞ্জ ট্রাফিক। আজকেও তার অঙ্গ হিসাবে আমরা কিছু হেলমেট বিতরণ করব। তো আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা নির্দিষ্ট ট্রাফিক আইনটা মেনে চলবেন। যারা মোটরসাইকেল আরোহী তারা হেলমেট, আর সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার বিশেষ করে ট্রাফিক আইনটার অ্যামেন্ডমেন্ট করেছেন ট্রাফিক রুলে, যার জন্য ফাইনের সংখ্যাটা গভর্নমেন্টের এরকম কোনো ইচ্ছে নেই যে রেভিনিউ কালেক্ট করতে হবে, সেটাই মূল উদ্দেশ্য। জনগণের জীবনহানি এবং আপনার পরিবারের লোক যাতে সন্তান হারা স্বামী হারা না হয় সেটাই মুখ্য উদ্দেশ্য। রেভিনিউ
কালেকশন করাটাই, রাজস্ব আদায় করাটাই মূল উদ্দেশ্য নয়। অনেকে পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য যেমন তেমন একটা হেলমেট লাগিয়ে দিল, কোনো রকমে আমি পার হয়ে গেলাম, পরে আবার হেলমেট লাগে, এটা ভুল, একদম নয়। নিজের জীবনটাকে রক্ষা করুন, অন্যের জীবনকেও রক্ষা করতে সাহায্য করুন। এটুকু করে আমি আমার বক্তব্য দিচ্ছি। আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখতে থাকুন বর্তমানের কথা।